আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমাদের আজকের এই ব্লগটি হবে কাতারের মধ্যে আপনার কর্নিশ ফিশ মার্কেটে যাব আমরা। কর্নিশ ফিশ মার্কেটটা আমি আপনাদেরকে দেখাবো এবং এরপরে গিয়ে আমরা কর্নিশে যাব। তো সেম টু সেম প্লেস বাস একটু ডিফারেন্ট, এর একটু দূরত্ব হচ্ছে কর্নিশ। তো আমরা এর মধ্যে দিয়ে এখানে আসলাম কারণ আমি দেখেছিলাম এখানের প্লেসটা অনেক সুন্দর। এখানে সমুদ্রের মাঝখানে যাওয়া যায়, যে বোটটা আছে বোটটা দিয়ে। তো আমি এটাই দেখাবো। আর আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় রাতের একটা বাজছিল, সে কারণে এখানে কোনো মৎস্য ব্যবসায়ী ছিল না। তো দেরি হওয়ার কারণে আমরা ওই সময় কাউকেই দেখতে পাইনি। বাট এই জায়গাটা অনেক পপুলার একটা জায়গা, ওই জায়গাটা সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো। সো সাশ্রয়ী মূল্যে যদি কাতারের মধ্য থেকে আপনারা তাজা মাছ কিনতে চান, তাজা মাছ আপনারা খেতে চান, তাহলে আপনারা কর্নিশ ফিশ মার্কেটে আসবেন। কর্নিশ ফিশ মার্কেটটি আপনার দোহার কেন্দ্রের কাছে একটি স্থানীয় এই জায়গায় অবস্থিত এবং যাকে আপনারা রত্ন বলতে পারেন। তো ইসলামিক আর্টের জাদুঘর থেকে অল্প দূরত্বে অবস্থিত এই আপনার কর্নিশ ফিশ মার্কেটটি। কর্নিশের একদম কাছাকাছি এই ফিশ মার্কেট। আমরা এখন সমুদ্রের মাঝখানে যাব, তো কিভাবে যাব এটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই বোটটার মাধ্যমে আমরা একদম দূরত্বে যাব, কারণ এখানে পাশে দিয়ে অনেক লঞ্চ আছে, যে লঞ্চগুলো আপনার ফিশ আপনার ওরা ধরে তো সমুদ্রের মাঝখানে গিয়ে। তো শীতের রোদে আপনার এখানে আসলে অনেক মজা পাবেন। এছাড়াও আপনারা রাতে আসলেও ভালো লাগবে। তো শীতের রোদে সেই নিখুঁত জলের দৃশ্য এবং রাতের বেলা সেই নিখুঁত জলের দৃশ্য দেখার জন্য আমরা এখানে গিয়েছিলাম। তো এটা একটা দুর্দান্ত জায়গা আমাদের জন্য। তো বাজারটি সপ্তাহে 7 দিন খোলা থাকে। পাশেই প্রচুর পাবলিক পার্কিং রয়েছে, আপনারা চাইলে পাবলিক পার্কিং করেও এখানে আসতে পারেন। এই সমুদ্রের দৃশ্যগুলি নেওয়া এবং শীতল আবহাওয়া উপভোগ করার জন্য এটি একটি দুর্দান্ত রাত ছিল আমার জন্য। তো সকালও ভালো, আপনি সকালে আসলেও এখানে একদম তাজা মাছ পাবেন। সকালবেলাও অনেক ভালো সময় উপভোগ করতে পারবেন। আপনি কাতারের সবচেয়ে যদি তাজা সামুদ্রিক খাবার খেতে চান তাহলে এখান থেকে কিনতে পারবেন। আপনি এখানে গেলে পুরনো দোহার জীবনযাত্রার একটি টুকরো এবং নৌকা এবং মাছ ভরা একটি সামান্য কর্মজীবী সম্প্রদায় দেখতে পাবেন যদি আপনি একদম ভোরে সকালে এখানে যান। তো কর্নিশ ফিশ মার্কেট সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং 6টা থেকে রাত 12টা পর্যন্ত। চাইলে আপনারা এখানে যেতে পারেন। তো এখানে গেলে যখন 3টার সময় বিকেলে গেলে ওইখানে আপনারা ভালো একটা প্লেস পাবেন ভিজিটের জন্য। এখানে গেলে আপনারা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারবেন। আমরা এখন ওই জায়গাটার মধ্যেই যাচ্ছি এবং হাঁটতেছি। এখানে অনেক ভালো সময় উপভোগ করা যায়, এখান থেকে পুরো কর্নিশ এরিয়াটা দেখা যায়। আপনি চাইলে এখানে বসে থাকতেও পারবেন। তো আমার জন্য জায়গাটা ভালো লাগছিল, এটাই বলবো আমি। তো এখানে আপনারা গেলে সকালবেলায় কি কি মাছ পাবেন আমি ওইটাই জানাবো। এখানে বৃহৎ পেলাজিকগুলির মধ্যে কিং ম্যাকারেল হলো কাতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সাধারণ জাতের মাছ। তো এরপরে রয়েছে আপনার ব্যারাকুডান, টুনাস, আপনার বনিটোস, সেলফিশ, মিল্ক ফিশ, উইল ফেরিংস, নিডেল ফিশ এবং অনেক জাতের এখানে মাছ পাওয়া যায় আপুরা বলতে গেলে। তো 2022 সালে আপনার এই দেশের মাংস বলেন মাছ বলেন রপ্তানি ছিল প্রায় 1.54 বিলিয়ন এবং এখানে অনেক ভালো জাতের মাছ পাওয়া যায় যেটা বলতে গেলে। তো সব থেকে বেশি ফেভারিট হচ্ছে কাতারের মধ্যে যারা কাতারিরা আছে ওরাই এখান থেকে বেশিরভাগই কেনাকাটা করে, মাছ কিনে সকালবেলা এসে। তো এই জন্য তাদের জন্য এটা একটা পপুলার প্লেস বলতে গেলে। এবং কাতারে মাংস, মাছ এবং সামুদ্রিক খাবারের প্রস্তুতি এখান থেকে রপ্তানি করে। 2022 সালে এই ফিশ ফিলেট রপ্তানি করে প্রায় 2018 সালে 0.7 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে ওরা মাছ মাংস। তো আমরা ওই জায়গা থেকে আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিলাম। তো আমরা এখান থেকে চলে আসলাম কারণ এখানে কেউই ছিল না, এই জন্য ভালো লাগতেছিল না। তো আমরা কর্নিশে আসলাম। কর্নিশে দেখুন, কর্নিশের এই প্লেসটা একদম পপুলার একটা জায়গা। কর্নিশের পাশে হচ্ছে ফিশ মার্কেট, চাইলে ওখানে যেতে পারবেন। আপনার যদি আনকমন যদি কোনো একটা জায়গা খুঁজেন তাহলে ফিশ মার্কেটটা অনেক ভালো একটা এরিয়া হবে আপনাদের জন্য। তো কর্নিশে এসে আমরা অনেকক্ষণ বসে কথা বললাম, ওই যে ওয়ারিসের আব্বুর সাথে সময় কাটালাম আমরা। কর্নিশে আসলে এমনিতে মন ভালো হয়ে যায়, কারণ কর্নিশ থেকে ফুল ভিউটা দেখা যায়।
তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারিসা যখন তার বাবাকে আদর করে তখন আদর করতেই থাকে, আর ওই যে ছাড় দেয় না, শুধু আপ্পাই দিবে, এটাই ওর নিয়ম। তো এখান থেকে ফুল ভিউটা দেখুন, জাস্ট কর্নিশের। তো অবশ্যই যারা কাতারের মধ্যে রয়েছে আপুরা অবশ্যই এখানে এসেছেন আমি জানি, কারণ এটা একদম পপুলার একটা জায়গা। এখানে যারা প্রথম একবার আসে কাতারে তারা এখানেই আসে, এই জায়গাটার মধ্যেই। তো এখান থেকে এখন আমরা চলে যাব আমাদের বাসায়, কারণ আমরা বিকালে এটা রাতের বেলা প্রায় আমরা 12টার দিকে বের হয়েছিলাম। তো অনেক টাইম হয়ে গেছে, তো এই জন্য আমরা এখন চলে যাব। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, ছোটোখাটো ব্লগ। কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, আনসার দেওয়া হবে অবশ্যই। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।